এই রোজার উদ্দেশ্য দেখেন, রোজা মানুষের দেহকে পবিত্র করে, শয়তানের পথে বাধা সৃষ্টি করে। কেমনে? নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসাদিস সাওম। প্রত্যেকটা বস্তুর যাকাত আছে, মানুষের শরীরের যাকাত আছে এই রোজা, এই সিয়াম। আপনারা জানেন যাকাত দিলে সম্পদ পবিত্র হয়। যাকাতের যতগুলো অর্থ, তার মধ্যে একটা অর্থ আছে পবিত্রতা লাভ করা, পবিত্র হওয়া। আপনি রোজা, আমরা যেরকম ইবাদত বন্দেগী করি, আমাদের আত্মাকে পুত পবিত্র করে আত্মশুদ্ধি করি, কিন্তু দেহকে আমরা পবিত্র করতে পারি না। মনকে পবিত্র করতে পারলাম, দেহকে পবিত্র করতে পারলাম না। নবীজি বলেন, লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসাদিস সাওম। প্রত্যেকটা বস্তুর যাকাত, শরীরের যাকাত হচ্ছে এই রোজা। রোজা রাখো, আল্লাহ রাব্বুল আলামিন পুরো এক বছরে যে শরীর দিয়ে গুনাহ করছে, রব্বুল আলামিন সেটা পুত পবিত্র করে দিবেন। যাকাত বস্তুকে পবিত্র করে। এই যে রোজার কত উপকারিতা আপনারা জানেন, কত উপকারিতা। চিকিৎসা বিজ্ঞানরা বলে রোজার কত উপকারিতা। তার মধ্যে সর্বোপরি কথা হচ্ছে এই রোজা রাখার ফলে মানব শরীর নতুন জীবনী শক্তি ফিরে পায়। সব কথার এক কথা এটাই, যে রোজা রাখার ফলে শরীরের যত উপকার হয়, যত উপকৃত হয়, তার মধ্যে একদম সারমর্ম কথা হলো মানব শরীর নতুন জীবনী শক্তি ফিরে পায়। এটা হচ্ছে শরীরের উপকার। 2 নাম্বার হচ্ছে শরীরের পথে, শরীরকে উপকার করলো, নতুন জীবনী শক্তি দিল, দেহকে পবিত্র করলো, আত্মাকে পবিত্র করলো, শয়তানের পথে বাধা সৃষ্টি করে। কেমনে? নবীজি যেরকম বুখারী হাদিসে আসছে, নবীজি বলতেন, এ যুবক সম্প্রদায়, তোমরা বিবাহ করো যারা সমর্থবান। যদি সামর্থ্য থাকে বিবাহ করো, যদি সেই সামর্থ্যবান না থাকে তাহলে রোজা রাখো। তাহলে এটা শয়তানের পথে তোমাকে বাধা সৃষ্টি করবে। শয়তান তোমাকে আর ওই কুমন্ত্রণা দিতে পারবে না। এই রোজা রাখার ফলে অনেক শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে, ইমানদার মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার দ্বারা বাঁচাই দেন।